গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের মিষ্টি দিদি কিন্তু ভালো আছে। দেখতে পাচ্ছ সকাল সকাল একদম সবুজ, মানে একদম তরতাজা সবুজ। এটা কি বলো তো? আমার খুব লোভনীয় জিনিস। এটা হচ্ছে শীষ পালং। দেখবে শীষ পালং খেতে কিন্তু খুব ভালো লাগে। জেনারেলি এই সরস্বতী পুজোয় যে গোটা সেদ্ধ হয় তখন থেকে কিন্তু জেনারেলি উঠতে থাকে এই শীষ পালংটা। আমি কি করেছি, একটু ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়েছি জলে, দিয়ে ভাপিয়ে নিয়েছি। তাহলে কি হবে, শক্ত শক্ত যে শীষগুলো ওগুলো বেশ নরম হয়ে যাবে। তা করে আমি ভালো করে ভাপিয়ে নিয়ে আমি সেদ্ধ করে জলটা ঝেড়ে নিলাম। তো জলটা ঝেড়ে নেওয়ার পরে কি করব, কাজের তো অভাব থাকে না বলো। তো তোমার কি বলো তো, দেখো একটু বড়ি দিলে কিন্তু আমার মাকে দেখতাম জানো তো, বড়ি দিয়ে করতো। তো এই বড়ি দিয়ে করলে খুব সুন্দর হয় টেস্ট খেতে। যদিও আমি কিন্তু হাতে বানানো না, কেনা বড়ি। আমার মা কিন্তু নিজে হাতে বড়ি দিতেন, ওই যে কী বলে পাকা কুমড়ো দিয়ে বড়ি তৈরি করতেন। তো যাই হোক, তো এই বড়িটাকে সুন্দর করে আগে ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে পালং শাকের যে মেইন প্রিপারেশনটা, খুব আমি জানো তো খুব সিম্পলভাবে করি কিন্তু। কারণ বেশি মশলাপাতি দিলে আমি দেখেছি যে বিশাল ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। আর তোমরা মাঝে মাঝে খুটুং খাটাং আওয়াজ প্রচুর পাবে। চারিদিকে তোমার সব ফ্ল্যাট তৈরি হচ্ছে, মানে মাথা ফাতা অতিষ্ঠ। তার মধ্যে আমার বাড়িতেও কাজ হচ্ছে, সেও বাদ নেই। তো যাই হোক, আমার বড়িটা কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমার কিন্তু সুন্দর করে আমি বড়িটা লাল করে ভেজে নিয়েছি। এবার পালা হচ্ছে মেইন যে জিনিসগুলো আমি দেবো এর মধ্যে। দেখো, এর মধ্যে আমি কিন্তু সেই ওই তেলটাতেই কিন্তু আমি রান্না করব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন ছাড়া তো রান্না হবে না। আর একটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কারণ হচ্ছে ঝালটা কিন্তু সবার বাড়িতে সমানভাবে খায় না। আর এই লঙ্কাগুলো খুব ঝাল। আর এখানে দেখো আমি কী কী নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু, মূলো, রাঙালু, এমনি আলু, যা যা সবজি চচ্চড়িতে দেয় চেষ্টা করেছি দেওয়ার, ঘরেও ছিল এগুলো। তো যাই হোক, এগুলো একটু ভেজে নিতে হবে। তো আমি চাপা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, আমার এই আলু বলো কুমড়ো বলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। তা এটা ভাজতে ভাজতে আমি কিন্তু, আমাকে তো এর মধ্যে নুন হলুদ মিষ্টিটাও দিতে হবে। তো সেই নুন হলুদ মিষ্টিটা এবার দেওয়ার পালা রয়েছে। তো দাঁড়াও, আগে আমি একটু চাপা দিয়ে নিই। চাপা দিয়ে তারপরে আমি কী করছি দেখো। আর ওদিকে দেখো ছোট একটা বাটিতে কিন্তু আমার যা ছোট্ট গামলা ভাত। আর এদিকে আমি একটা বড়া ভাজছি জানো তো। এটা হচ্ছে গাজর আর বিনস দিয়ে আমি একটা ক্রিস্পি ক্রিস্পি বড়া বানাচ্ছি। আর এটা ওইদিকে ওগুলো হতে হতে আমি আবার এইদিকে মেইন রান্নায় চলে এসেছি। এবার একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিস নরম, মানে একটু ভাপাচ্ছি, আবার নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে আটকে না যায়। আর যেটা হচ্ছে এবার পালং শাকটা দিয়ে দিলাম। ও বাই দা বাই, তোমাদেরকে না দেখাতে মনে হয় ভুলে গেছি। আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি সঙ্গে সঙ্গে কথা বলতে পারিনি। নুন হলুদ মিষ্টিটা না আমার দেয়া হয়ে গেছে বোধহয়, আমি বুঝতে পারছি না। যদি দেয়া যদি নাও হয়ে থাকে তাহলে তো দিলে তোমরা দেখতে পাবে না, আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের কাছ থেকে আমার অমিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, তোমার একটু গরম মশলার মধ্যে এলাচ দারচিনি দিয়েছি, লবঙ্গ দিই না। এইটা দিয়ে একটা রোস্টেড মশলা আছে, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। অলমোস্ট ডান। দেখতে পাচ্ছ আমি নামিয়েও নিয়েছি। নামিয়ে নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তা কেমন লাগলো? তো ভালো লেগে থাকলে এইভাবে সিম্পল শীষ পালংয়ের চচ্চড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর তোমরাও এরকম কিন্তু শীতকালীন সবজি টেস্টি টেস্টি করে কিন্তু খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, কারণ এই ধরনের সবজি দেখবে সিজনেই কিন্তু খেতে ভালো লাগে। তুমি খুব গরম পড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে তোমাদের দেখানোর পালা। তো শীষ পালং। তো এই সমস্ত চচ্চড়ি কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখবে খেতে চায় না। ওদের হচ্ছে সব ফাস্ট ফুড বলো বা অন্যান্য মানে মাছ মাংস চিকেন মাটন এগুলো হলেই, বিরিয়ানি, ওদের খুব মন খুশ। কিন্তু বলো এগুলোরও তো খাওয়ার প্রয়োজন আছে, এই গ্রিনারি জিনিস। যাই হোক, তোমরা ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।